আজকে আমরা রান্নাবাটি চ্যানেলে আলু পনির কীভাবে রান্না করা যায় সেটাকে দেখব। আলুগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার ছাড়ানো হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আলুগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আলুগুলো ছোট্ট ছোট্ট করে কাটা হয়ে গেছে। এবারে আমরা পনিরটা কেটে নেব। পনিরের মধ্যে 4 কেজি পনির আছে। 4 কেজি পনির আমাদের 100 জন খেতে পারবে। আমাদের হোম ডেলিভারি আছে, হোম ডেলিভারি থেকে রান্নার অর্ডার নেওয়া হয়। এবারে পনিরগুলোকে কুচো কুচো করে কেটে নিয়েছি। পনিরগুলো কাটা হয়ে গেছে। আর পনিরের মধ্যে একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব, একটু সামান্য নুনও দেব। এবারে নুনটা দেওয়া হয়ে গেছে, একটু মাখিয়ে নেব। নিয়ে তেল দিয়েছি, রিফাইন তেল দিয়ে এবারে আমরা পনিরটাকে ভেজে নেব। পনিরটাকে সুন্দর করে ভাজা হয়ে যাবে রিফাইন তেলে। আমাদের হোম ডেলিভারি আছে, হোম ডেলিভারি থেকেই বেশি করে রান্না করতে হয়। এবারে আমরা জল গরম দুধ গুলে নেব। 250 গ্রাম দুধ গুলে নিয়েছি জলের মধ্যে। এবারে দুধটাকে ভালো করে গুলে নিয়ে আমরা পনিরটা ভেজে দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে পনিরটা দিলে খুব সুন্দর নরম হয়, খেতেও সুন্দর হয়। এবারে আমরা পনিরটা কিভাবে রান্না করব সেটা দেখব। তেল দিয়েছি ওর মধ্যে, এবারে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নেব। কালো জিরে দিলাম, মশলাটাকে ভেজে নেব। টমেটো বাটা দিয়ে দিয়েছি। টমেটোটা ভালো করে তেলের মধ্যে নেড়ে নিতে হবে। এবার টমেটোটা ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে গেলে এবারে আদা দিলাম, আদা বাটা দিলাম। এবারে দিলাম লঙ্কা বাটা। মশলাটাকে ভালো করে নাড়তে হবে। ধনের গুঁড়ো, এটা দিলাম সামান্য চিনি তেলের মধ্যে, হলুদ দিয়ে দিয়েছি। এবারে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। এবারে দিয়েছি জিরের গুঁড়ো। এবারে দেব লবণ। এবারে দিয়ে ভালো করে বাইল করে নেব। আলুগুলো ভাজা ছিল, সেই ভাজা আলুগুলো দিয়ে কষে নেব ভালো করে মশলার সাথে। সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নেব। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা, একটু কাশ্মীর লঙ্কা দিলাম। এবারে আমরা ভালো করে মিক্স করে নিয়ে এবারে একটু পোস্ত বাটা, কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। এটা ধুয়েও দিয়ে দিয়েছি। এবারে দুধে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এবার দুধে ডোবানো যে পনির, ওইগুলো ভালো করে নাড়বো। এবার ভালো করে নেড়ে একটু পরেই দেখবো যে পনিরটা রান্না হয়ে গেছে, সুন্দর নরম হয়ে গেছে পনিরটাকে। এবারে চিনি দিয়ে দিলাম। এবারে দেখবো আলুগুলো পনিরগুলো সব গলে যাবে, ওই জন্য আস্তে আস্তে তুলে রাখলাম পনিরটা। এবার রান্নাও হয়ে গেছে। এবারে দেব 5টা কাঁচা লঙ্কা, সুন্দর করে সাজিয়ে, কত সুন্দর লাগছে দেখতে। এটা দুধ পনির রান্না হয়েছে। এবারে আমরা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেল। এবারে একটু গরম মশলা দেবো ছড়িয়ে, গরম মশলাটা ছাই গরম মশলা। এবারে ঘি দেব। এবারে দেখবো রান্নাটা কত সুন্দর হয়েছে। আমরা হোম ডেলিভারি থেকে এরকম করে রান্না করে দিই। এই রান্নাটা দেখে আমাদের সাবস্ক্রাইবার করে